চোখে পড়ে তিনটে স্তরে তৃণমূল থাকুক আর তিনটে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা, এই কারখানা পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চলে গেছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে। সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই, কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি, সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে। দাদা আরেকটা কথা জিজ্ঞেস করুন, গাঙ্গুরাম যিনি অভিযোগ যিনি এই কোম্পানির মালিক, তিনি পলাতক, সেক্ষেত্রে কি করা পদক্ষেপ নেওয়া হবে? এতগুলো মানুষকে প্রাণহানির মতো হতে পারে, এটা হতে পারে যে পুলিশের কাছে কেউ পলাতক হলে সে একটা ব্যবসা করে, যদি পলাতক হয় তাহলে তার সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। পুলিশের খাতায় কখনো কেউ পালিয়ে গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত? কি শাস্তির দাবি করবে রাজ্য এতগুলো মানুষের প্রাণহানি হলে? আইন অনুযায়ী এখানে তো প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয়। শাস্তির ধারা আইন অনুযায়ী যা যা আসবে, এখন কি একটা হয়েছে ইন্ডিয়ান প্যানেল কোডের জায়গায় ওই বিএনএস ধারায় যা যা আসবে সেগুলো হবে। কিন্তু আমরা তো এর আগেও দেখেছি ঋতুরাজ হোটেলের ক্ষেত্রেও দেখা গেল পরবর্তীতে জামিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে জামিন হয়ে যায়। এই কেসে এফআইআর হয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে গিয়ে এবার আদালতকে আপনি জিজ্ঞেস করুন যে জামিন দিচ্ছে কেন, আমি কি করে বলবো? আপনি যেটা বললেন এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে বলবেন, যে কথা আপনি বলছেন এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট দেখবে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে মূলত আপনি বলবেন যে পরবর্তীকালে নিশ্চিত হয়, নিশ্চিত। দাদা এখনো পর্যন্ত 11 জনের খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, এগুলোকে কাউন্টার এগুলোকে এনকোয়ারি করতে হবে। তারপর এখানে যা অবস্থা আছে এগুলোকে পাঠানো হচ্ছে ফরেন্সিকে। এদের ফরেন্সিক টেস্ট না করা পর্যন্ত কোর্টের অর্ডার করা যায় না, সেটা পুলিশ ব্যবস্থা করছে। এবং আপনাদের একটাই অ্যাসিওর করছি, ল ইজ ফর এভরিওয়ান, আর আইনের পথে চলবে। কিন্তু স্যার আপনার আসতে এত সময় কেন লাগলো? আমরা দেখলাম যে দুদিন ধরে আগুন জ্বললো। এটা প্রথম দিন অরূপ বিশ্বাস এসছে, তারপর সুজিত বোস। আপনি তো মেয়র, এটা মেয়র এলাকা না, আপনাদের এটাই সমস্যা। আর প্লাস যে জানেনই না যে কোনটা এলাকা কার। এখানে আপনি তো পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী, এটা পুরো এলাকাও না, এটা পৌর এলাকাও না, ক্যালকাটা কর্পোরেশনও না, কিন্তু মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন, আমি এসছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য অনেক জায়গায় ছুটে যান, সেক্ষেত্রে এতগুলো মানুষ তিনি মারা গেলেন। এখনো পর্যন্ত 11 জনের খোঁজ পাওয়া যাবে না, সে অসহায় মানুষগুলো দায়িত্ব